আর একটুখান পরে আলি তুমি আর আমার দেখতে পেয়েছি না, আমি হয়ে গেলাম, আমি হয়ে গেলাম। বাবা কি হয়েছে? বাবা শোনো, তাহলে একটা কাজ কর, তুমি একটু দড়িটা খুল যাও, একটু খুল যাও, তোমার সঙ্গে দুটো মনের কথা বলবো, তারপর আমি মরবো। একটু খুল যাও, একটু খুলি যাও, একটু খুলি যাও বাবা, একটু আস্তে আস্তে খুলে, কোনো টান পড়ে না। খুলি বাবা, খুলি যাও। এই যে দড়ি লাগাইছি ওই জায়গায়, বুঝছো? আমি যদি ওই জায়গাতে লাভ দেই, এই দড়ি কি ছেড়বে? ছেড়বে বাবা? যদি সিঁড়ি যায় তা পড়ে যাও, পড়ে গেলে পা ব্যথা লাগবে। বাবা বাবা বলছি কি, শোনা, আমার মনে দুটো কথা বলি, তারপর বাবা মলি সেদিন পুকুরি স্নান করতে, বুঝছো? আর আমি আমি আম গাছের আড়ালে দাঁড়িয়ে না ওই মলি স্নান করা দেখতে। আচ্ছা বাবা, একটা ছেলে ধরছে আম গাছের আড়ালে দাঁড়িয়ে, একটা মেয়ে ওই স্নান করা দেখে, তখন কি হয় বলো বাবা? আমার ধরে হইতে, আর আমি একদম ঠিক করে করেছি। আর মলি পুকুর ঘাটের উঁচিয়েছে বাবা, উঁচিয়েছে, একটু কি করলো সেইটা দেখো বাবা। মলি বাবা ঠিক এই কাজটা আমার কালে বোথাই দে, বুঝা, অন্য ছেলের হাত ধরে চলে গেছে, তাই আমি বাবা বটন, কিন্তু তার জন্য মরতে হবে কেন বাবা? মরতে হবে কারণ আমার ভালোবাসতাম, আমার তুই চলে গেছে, তাই বল। না বাবা, ওই মলের থেকে আরো ভালো মেয়ে দেখে এবার আমি তোর বিয়ে দেবো। সত্যি মলিতে ভালো হয়ে যাও, বেটুয়া দেবুয়া 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 দেবো। বাবা শোনো, বলছি কি, ওই তাহলে তুমি একটা তাড়াতাড়ি এক কাজ করো, ওই মাথায় ঠাকুরই বলো বেদিছি। হ্যাঁ বাবা, আমি আজ ওই মাথায় ঠাকুরকে তোর জন্য মেয়ে দেখতে বলবো। বাবা শোনো, ওই মাথায় ঠাকুর যখন মেয়ে দেখতে বলবে, তখন বাবা কি ওই যে মেয়ে দেখবে, বুঝছো, ওই মেয়ে জন্য আবার গুল না খায়। ওরে মেয়ে যদি গুল খায় তাতে তোর সমস্যা কি বল? মেয়ে যদি গুল খায় তাহলে মুখ দিয়ে গন্ধ বেরোবে, আমার একটু সমস্যা হবে। ও বাবা, বাবা সত্যি তুই আমার বেদ দুবা দেবো, দুবা তো দেবো বাবা, দুবা দেবো। একেবারে সুন্দর মেয়ে দেখে আমি তোর বিয়ে দেবো। আচ্ছা বাবা, আমি বলো ওই পালকি করে বিয়ে করতে যাবো না? পালকিতে বিয়ে করতে যাবি না, তাহলে কিসে বিয়ে করতে যাবি? বাবা শোনো, তোমার তো অনেক টাকা, টাকা তোমার জায়গা নিয়ে তুমি একটা কাজ করবা, তুমি একটা হেলিকপ্টার ভাড়া করে দেবো, আমি একটু উঠতে উঠতে যাবো, বেশ মজা